দ্বিতীয় দুবাই তৈরির স্বপ্ন ভেঙে চুরমার, গদর অভিশাপে ভিতর থেকে ফোপড়া হচ্ছে পাকিস্তান। বালুচিস্তানের গদরকে দ্বিতীয় দুবাই হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। কেন আরব সাগর লাগোয়া ওই বন্দর শহর এখন ইসলামাবাদের কাছে মূর্তিমান অভিশাপ? আরবের তপ্ত বালিয়াডিতে ছবির মতো সাজানো শহর দুবাই। প্রাচুর্যের শিখরে থাকা পশ্চিম এশিয়ার নগরটিকে আপন করে নিয়েছেন বিশ্বের ধনকুবেরদের একাংশ। ঠিক সেই আদলেই বালুচিস্তানের গদরকে সাজিয়ে তোলার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। কিন্তু আরব সাগর লাগোয়া বন্দর শহরটি মূর্তিমান অভিশাপ হয়ে দেখা গিয়েছে পড়শি দেশটির কাছে। দীর্ঘদিন ধরেই দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে রয়েছে ইসলামাবাদ। এই অবস্থায় গদরকে কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক প্রশাসন। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, এতে ফল হয়েছে হিতে বিপরীত। গদরের জন্য দিন দিন জলের মতো খরচ হচ্ছে ইসলামাবাদের। বর্তমানে সেই ধাক্কা সামলাতে রীতিমতো নাবিশ্বাস অবস্থা শাহবাজ শরীফ সরকারের। গদর আশীর্বাদ না হয়ে কেন পাকিস্তানের কাছে অভিশাপ? সংবাদ সংস্থা এপিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওই এলাকার বালুচ নাগরিকদের নাজেহাল দশা। বিষয়টিকে গোড়ার দিকে একেবারেই আমল দেয়নি ইসলামাবাদ। কিন্তু সময়ের ফেরে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে চলে এসেছে। উদাহরণ হিসাবে গত বছরের বৃষ্টিপাতের কথা লিখেছে এপি। 2024 সালের ফেব্রুয়ারিতে টানা 30 ঘণ্টার বৃষ্টিতে একরকম ভেসে যায় বালুচিস্তানের ওই বন্দর শহর। রাস্তা থেকে সেতু পুরোপুরি জলের তলায় চলে যাওয়ায় গদরের যোগাযোগ ব্যবস্থা একরকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গত বছর মুষলধারে বৃষ্টির দাপ থামার অন্তত দুদিন পর গদরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছিল পাক প্রশাসন। স্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী, ওই বৃষ্টিতে বন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলি একাংশ ভেঙে মাটিতে বসে যায়। তৈরি হয় বিরাট বিরাট গর্ত। বছর ঘুরেও আর্থিক সংকটের জেরে যা পুরোপুরি ঠিক করতে পারেনি ইসলামাবাদ। গদর সংক্রান্ত একটি রিপোর্টে ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, বর্তমানে সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা খুবই কঠিন অবস্থার মধ্যে রয়েছে। বেঁচে থাকায় ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত গদরে একটি গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা করেছিল পাকিস্তান। পর্যাপ্ত লগ্নি সত্ত্বেও এই প্রকল্প থেকে লাভের সম্ভাবনা কমছে বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। পাক প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গদরের জনসংখ্যা প্রায় 90,000। গোটা এলাকাটি বালির টিলার উপর অবস্থিত। এর ঠিক নিচে রয়েছে আরব সাগর। আবহবিদেরা জানিয়েছেন, উচ্চতা কম হওয়ার কারণে বালুচিস্তানের বন্দর শহর এলাকাটির জলবায়ু অত্যন্ত সংবেদনশীল। প্রায় সারা বছর সেখানে থাকে শুষ্ক আবহাওয়া। গদরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিপদ নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন স্থানীয় প্রকৌশলী পাজির আহমেদ। সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো দ্বীপরাষ্ট্রের চেয়েও এর অবস্থা খারাপ হতে চলেছে। যেভাবে জলবায়ু বদলাচ্ছে তাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে গোটা এলাকাটিই তলিয়ে যাবে সাগরের অতল জলরাশির তলায়। একটা সময়ে মৎস্যশিকার এবং পর্যটন শিল্পের জন্য পাকভূমিতে বিখ্যাত ছিল এই বদর। কিন্তু 21 শতকে সেই পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। পাজির জানিয়েছেন, দিন দিন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে বড় আকারের ঢেউ এসে আছড়ে পড়ছে বালুচিস্তানের বন্দর শহরটির উপকূলে। এর আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলরেখা। দ্বিতীয়ত, সমুদ্রের উপরিপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মৌসুমি বাতাসের তেজ তীব্রতর হচ্ছে। কারণ উষ্ণ বায়ু বেশি পরিমাণে আর্দ্রতা ধরে রাখতে পারে। পাক প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, প্রতি ডিগ্রি সেলসিয়াস পার চড়লে মৌসুমি বায়ুর জলীয় বাষ্প বহনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে প্রায় 7%। এর জেরে ফি বছর প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে গোটা গদর এলাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির নেপথ্যে বিশ্ব উষ্ণায়নকেও দায়ী করেছেন আবহবিদেরা। এর জেরে তীব্র হচ্ছে হিমবাহের গলন। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, 1916 থেকে 2016 সাল পর্যন্ত গত 100 বছরে করাচি সংলগ্ন আরব সাগরের জলরাশির উচ্চতা প্রায় 8 ইঞ্চি বা 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 2040 সালের মধ্যে এটি আরও 8 ইঞ্চি বা 1.3 সেন্টিমিটার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসলামাবাদের অভিশাপ হয়ে ওঠার সর্বশেষ কারণ গদরের স্থানীয় বিদ্রোহ। লম্বা সময় ধরে পাকিস্তানের থেকে পৃথক হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বালুচ আমজনতা। প্রায় পাক ফৌজকে নিশানা করছে সেখানকার সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এদের আক্রমণে প্রাণ হারানো রাওয়ালপিন্ডির সেনা অফিসার ও জওয়ানের সংখ্যা নেহাত কম নয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের দাবি, গদরের স্বাধীনতার দাবি যেভাবে তীব্র হচ্ছে, তাতে অচিরেই গৃহযুদ্ধের মুখে পড়তে পারে ইসলামাবাদ। কারণ সেখানকার সমস্ত বিদ্রোহী গোষ্ঠীকে একজোট করতে সক্ষম হয়েছে বিএলএ। পাশাপাশি পাক ফৌজের উপর হামলার তীব্রতা বৃদ্ধিতে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে হাত মিলিয়েছে তারা। এই সশস্ত্র গোষ্ঠীটি আবার খাইবার পাখতুনখোয়া প্রদেশটিকে পাকিস্তানের থেকে আলাদা করার উদ্দেশ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। 2015 সালের এপ্রিল মাসে চীনের সঙ্গে হাত মিলিয়ে অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজে হাত লাগায় ইসলামাবাদ। প্রকল্পটির নাম রাখা হয় চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এতে ড্রাগনভূমির শিনজিয়ান প্রদেশের কাশকর থেকে বালুচিস্তানের গদর বন্দর পর্যন্ত রাস্তা নির্মাণের কথা রয়েছে। প্রকল্পটিতে এখনও পর্যন্ত $6,200 কোটি লগ্নি করেছে বেজিং। এই প্রকল্প ঘোষণা হওয়া স্তব প্রতিবাদে ফেটে পড়েন বালুচিস্তানের সাধারণ মানুষ। চীনা বিনিয়োগকে কিছুতেই গদরে ঢুকতে দিতে চাননি তারা। বালুচ জনতার অভিযোগ, উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এখানকার সামুদ্রিক মাছ শিকার একরকম চলে গিয়েছে চীনের কবজায়। ফলে রোজগার প্রায় বন্ধ হওয়ার দশা হয়েছে তাদের। সিপিইসি প্রকল্পে বালুচিস্তানবাসীদের কর্মসংস্থান হয়নি বললেই চলে। এতে মূলত কাজ করছেন চীনা ইঞ্জিনিয়ার এবং শ্রমিকেরা। গত কয়েক বছরে তাদের উপর বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা চালিয়েছে বিএলএ। নাগরিকদের মৃত্যু হওয়ায় এই ইস্যুতে বেজিংয়ের ক্ষোভের মুখে পড়েছে পাক সরকার। অন্যদিকে কিছুদিন আগেই গদরের সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ড্রাগনভূমিকে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে রাওয়ালপিন্ডির সেনাকর্তাদের বিরুদ্ধে। সূত্রের খবর, চীনের কাছে নিউক্লিয়ার ট্রায়েড প্রযুক্তি চেয়েছেন তারা। সেটি হস্তগত হলে তবেই বালুচিস্তানের বন্দরটি বেজিংয়ের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পাক সেনা। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে নিউক্লিয়ার ট্রায়েড প্রযুক্তি। এর মাধ্যমে স্থল, বায়ু, সমুদ্র এবং সমুদ্রের গভীরে থেকেও পরমাণু হামলা চালাতে পারে সংশ্লিষ্ট রাষ্ট্রের ফৌজ। আমেরিকা, রাশিয়া এবং চীনের পাশাপাশি এই প্রযুক্তি রয়েছে ভারতের হাতেও। পাক সেনাকর্তাদের নিউক্লিয়ার ট্রায়েড প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত আবদার মেনে নেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে চীন। এতে বেজায় খাপ্পা রাওয়ালপিন্ডির পদস্থ কর্তারা। এক কথায় গদরকে কেন্দ্র করে পরিস্থিতি যে জটিল হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। চলতি বছরের জানুয়ারিতে গদরে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে একে চীনের উপহার বলে উল্লেখ করেন পাক রাজনৈতিক নেতারা। সঙ্গে সঙ্গে বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছিল বেজিং। বিমানবন্দর নির্মাণে ইসলামাবাদকে মোটা অঙ্কের ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়ে দেয় ড্রাগন সরকার। এপির রিপোর্টে বলা হয়েছে, সিপিইসি প্রকল্পের জেরে পাক সরকারের কাঁধে চেপেছে চীনা ইনের বিশাল বোঝা। প্রাকৃতিক চ্যালেঞ্জ এবং স্থানীয় বিদ্রোহের জেরে এর নির্মাণকাজ যত পিছবে, ততই বাড়বে সুদের অঙ্ক। এতে ভিতরে থেকে পাক অর্থনীতির ফোপরা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের অতিরিক্ত চীন নির্ভরতাকে একেবারেই ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এতে প্রবল অর্থ সংকটে থাকা পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এবং বিশ্ব ব্যাংক থেকে ঋণ পাওয়া বেশ কঠিন হবে। কারণ এই সংগঠনগুলির বকলমে নিয়ন্ত্রণ রয়েছে ওয়াশিংটনের হাতেই।